নমস্কার বন্ধুরা, নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজরের পুর ভরা গাজরের পাটিসাপটা এবং ওপরের থেকে ক্ষীরমালা ছড়িয়ে সার্ভ করব। আর সেই ক্ষীরমালায় বানানো সেরা পদ্ধতিও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন গাজরের পাটিসাপটা বানাতে আমাদের কী কী লাগবে দেখিনি। 1 কাপ ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি 1.5 কাপ, 1 কাপ গুড় নিয়েছি ও 1 কাপ দুধ নিয়েছি আর সামান্য একটু নুন। বলে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে 1 কাপ ময়দা, 1 চিমটে নুন ও অল্প অল্প করে গাজরের পেস্ট দিয়ে আর দুধ দিয়ে ভালো করে গুলে নেব। অল্প জলও দিতে হবে ব্যাটারটা বানানোর জন্য। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এবার আমরা পুরটা বানিয়ে নেব। পুর বানানোর জন্য আমরা 1 বাটি গ্রেটেড গাজর নিয়েছি, 1 কাপ নারকেল কোড়া, কিশমিশ কুচি 1/2 কাপ, কাজু কুচি 1/2 কাপ, এলাচ গুঁড়ো সামান্য ও কন্ডেন্স মিল্ক নিয়েছি 1 কাপ মতো ও 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীর গ্রেট করে দেব 1/2 কাপ মতো। প্যানে 1 কাপ নারকেল কোড়া দিয়ে 1/2 কাপ চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এর মধ্যে এলাচ গুঁড়ো দেব সামান্য। এবার একটু কষে আসলে গ্রেটেড গাজর 1 বাটি মতো দিয়ে ভালো করে কষিয়ে নেব আবারও। তারপর কনডেন্স মিল্ক 1 বাটি মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিশমিশ কুচি 1/2 কাপ, কাজু কুচি 1/2 কাপ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে গ্রেটেড খোয়া ক্ষীর দিয়ে 1 কাপ মতো ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নেব। ব্যাস, আমাদের পাটিসাপটার ভেতরের পুরটা রেডি। এবার তাওয়া প্যানে গরম করে সাদা তেল ও ঘি গ্রিস করে 1 হাতা করে দিয়ে গাজরের ব্যাটারটা দিয়ে গাজর ও নারকেলের পুর দিয়ে ভালো করে মুড়ে নিলেই রেডি গাজরের পাটিসাপটা। এবার আমরা ক্ষীর মালাইটা বানিয়ে নেব। এর জন্য আমাদের লাগবে 1 কেজি দুধ। দুধটাকে জ্বালিয়ে অর্ধেক করে নিয়েছি। আর লাগবে কনডেন্স মিল্ক 1.5 কাপ, গুঁড়ো দুধ নিয়েছি 1 কাপ, কাজু কুচি 1/2 কাপ, কিশমিশ কুচি 1/2 কাপ, গুড়ের টুকরো নিয়েছি 1/2 কাপ মতো আর খোয়া ক্ষীর নিয়েছি 1 কাপ। প্যানে দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব।
বাটিতে একটু গরম দুধ তুলে নিয়ে তার মধ্যে মিল্ক পাউডার 1 কাপ মতো দিয়ে ভালো করে গুলে আবার প্যানে দিয়ে দেবো। আবারও ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে 1.5 কাপ মতো কনডেন্স মিল্ক দিয়ে দেবো। এবার কিশমিশ কুচি দেবো 1/2 কাপ, কাজু কুচি দেবো 1/2 কাপ, ভালো করে ফুটিয়ে নেব। এবার 1/2 কাপ মতো গুড়ের টুকরো দিয়ে দেবো। গুড়ের টুকরোটা গলে আসলে তারপরে 1 কাপ মতো খোয়া ক্ষীর দিয়ে ভালো করে ফুটিয়ে একটু ঘন হয়ে আসলেই রেডি ক্ষীরমালাই। পাটিসাপটার উপর ছড়িয়ে দেব আর ওপর থেকে একটু গ্রেট করা গাজরে ছড়িয়ে দিয়ে সার্ভ করব গাজরের পাটিসাপটা উইথ ক্ষীরমালাই। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।